পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের প্রত্যন্ত ৩টি গ্রামে হিংসার ঘটনা। যে হিংসার ঘটনা ইতিমধ্যেই ১৬ জন শিশু সহ ২৬ জন প্রাণ হারিয়েছেন। দুষ্কৃতীরা এসে একের পর এক ঘর বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয় এবং যার জেরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং এরপরে সেই সমস্ত গ্রামের মানুষজন তারা এক প্রকার গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখানেই জানিয়ে রাখি, এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পাপুয়া নিউগিনিতে মর্মাহত হওয়ার মতো প্রাণঘাতী হিংসা শুরু হওয়ায় তিনি আতঙ্কিত। আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে এটি ভূমি ও হ্রদের মালিকানা ভাগ করা নিয়ে বিরোধের ফল। পিএনজির কর্তৃপক্ষ নিখোঁজ লোকজনের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন এবং তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ও ১৮ জুলাই পিএনজির ইস্ট সেপিক প্রদেশে হামলার ঘটনাগুলো ঘটেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর গ্রামগুলির ২ শতাধিক বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিবেশী পাপুয়া নিউগিনিতে শত শত উপজাতি এবং বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর বসবাস। এইসব জনগোষ্ঠীর মধ্যে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। গ্রামবাসীরা গত দশকে তীর ও ধনুকের বদলে সামরিক রাইফেল ব্যবহার করা শুরু করেছে। ফলে ঘরোয়া অশান্তি আরো চরম আকার ধারণ করেছে। মে মাসে এনগা প্রদেশে এই ধরনের একটি লড়াই চলাকালীন অন্তত ৮ জন নিহত এবং ৩০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এর আগে ফেব্রুয়ারিতে একই অঞ্চলে একটা চোরাগুপ্তা হামলায় অন্তত ২৬ জন পুরুষ নিহত হয়েছিলেন।